Good morning everyone. Welcome back to my another video. এই যে আমি সকাল সকাল আমার ব্যালকনিতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ব্যালকনিতে আমার টবে বোনা অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছ থেকে আমি দুটো পাতা আজকে কেটে নেব, কেটে নিয়ে আমি চুলে লাগাবো। সেটা কিভাবে লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে জানাচ্ছি। তো আমার জীবনে তো সানডে মানডে বলে কিছু নেই, প্রত্যেকটা দিনই আমার কাছে সমান। মেয়েদেরকে বলছি তোমরা জীবনের কিছু সময় নিজের জন্য বের করে নিও, কেন জীবন তো একটাই। আমরা সংসারের কাজে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, নিজের জন্য কোনো সময় নেই। তোমরা কিন্তু এই ভুলটা করো না, একটুখানি সময় বের করে নিজের জন্য রেখো। আজকে আমি এখান থেকে গাছ থেকে, আমার টবে বোনা গাছ থেকে অ্যালোভেরা পাতা নিয়ে একটু চুলে লাগাবো। দেখো কি সুন্দর হয়েছে পাতাগুলো, দেখেছো কতগুলো গাছ রয়েছে। ওই পোর্শনটাতে আরও কিছু গাছ রয়েছে আমার গাছ। তো এগুলো আমি টবে বুনেছি, তোমরাও টবে বুনতে পারো। আর দেখো আমার তুলসী মঞ্চটা কি সুন্দর, আর বাইরে কি সুন্দর শীতল শীতল হাওয়া দিচ্ছে সকাল সকাল। আর এই যে নিচে দেখো সাদা ফুলের গাছ, বেশ সুন্দর করে হাওয়া দিচ্ছে, সুন্দর একটা বাতাস বইছে, সাদা ফুল ফুটে আছে। এই ফুলগুলো তুলে তুলে আমি পুজোতে দিই। তো দেখো বন্ধুরা, আজকে আমি কি করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আজকালকার মেয়েরা সবাই জানে রূপচর্চা সম্পর্কে, তবু আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। এই দেখো বন্ধুরা, আমার এত সুন্দর সুন্দর গাছগুলো রোদের জন্য, প্রচণ্ড রোদ আমার ব্যালকনিটাতে, প্রচণ্ড রোদের জন্য গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই যে দেখো মানি প্ল্যান্টটা কেমন শুকিয়ে গেছে, দেখেছো বন্ধুরা? আমার খুব কষ্ট হচ্ছে, জানো কত কষ্ট করে এই গাছগুলো আমি যত্ন করে বড় করি। এই যে একটা গাছের ডাল আবার নিচে ঝুলে পড়েছে। কি ভাবছো বন্ধুরা, আমি এদের যত্ন করি না? এরা আমার সন্তানের মতো, এদেরকে প্রচুর যত্ন করি। কিন্তু কি করব বলো, ব্যালকনিতে এত রোদ পড়ে, এত রোদ পড়ে যে আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমি অনেক ইনডোর প্ল্যান্টও লাগিয়েছি, অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার ইনডোর প্ল্যান্টগুলো। আর সময় পেলে আরেকদিন আমি দেখাবো তোমাদের অন্য একটা ভিডিওতে। তো সেগুলো অক্সিজেন প্ল্যান্ট। তো একটা চাকু হাতে করে নিয়ে আমি চলে এসেছি, দুটো পাতা কাটবো। এই পাতাগুলো থেকে আমি জেল বের করে নিয়ে চুলে ইউজ করব। বাজার চলতি অ্যালোভেরা জেল পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো। তো সেইগুলো তো একটু কেমিক্যাল দেওয়া থাকে, সেগুলো চুলের জন্য, স্কিনের জন্য একটু হার্মফুল। তো ন্যাচারাল যেটা, সেটা যদি ইউজ করতে পারো খুবই ভালো হয়। প্রথমে আমি কি করব, এই পাতাগুলো কেটে আনার পরে দেখো কতটা ইয়েলো ইয়েলো একটা পদার্থ বেরোচ্ছে, এটাকে ঝরিয়ে রাখবো। এই ইয়েলো সাবস্টেন্সটা যদি ঝরিয়ে না রাখি তাহলে স্কিনে ইচিং হয়ে যাবে। সেই জন্য কিছুক্ষণের জন্য আমি এটাকে সিঙ্কে রেখে দেবো। দেখো কেমন আঠালো পদার্থটা বেরোচ্ছে। আর এটা স্কিনে র্যাশও হতে পারে, বা মাথার স্ক্যাল্পে র্যাশও হতে পারে। অনেকের শ্যুট করে না, আমারও যেমন শ্যুট করে না, তবু আমি কি বলবো, ওই ন্যাচারালটাই আমি ইউজ করার চেষ্টা করি। বাজার চলতি অনেক কিছুই পাওয়া যায়, সেইগুলো তোমরা ইউজ করতে পারো, কিন্তু ওইগুলোতে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট হয় না। আর এর সঙ্গে আমি আর একটা জিনিস মেশাবো। এই যে দেখে নাও, আমি একটা বাটিতে সর্ষের তেল নিয়েছি, এই প্লেন সর্ষের তেল যেটা আমরা রান্নাতে ইউজ করি, সেই সর্ষের তেলটাই আমি নিয়েছি। আমরা ইঞ্জিন সর্ষের তেলটা খাই, এটা খুবই উপকারী, একদম পিওর তেল। আর এর সঙ্গে আমি আরও একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, এটা হলো মেথি। মেথি ভেজানো জল চুলের জন্য খুব উপকারী, ডায়াবেটিক পেশেন্টের জন্য খুব উপকারী। তো মেথি ভেজানো জলের থেকেও আমি যেটা করছি, এটা আরও বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। একটা সময় আমার প্রচুর হেয়ার ফল হতো, এখন অনেক কন্ট্রোল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো মেথিটা দিয়ে দেওয়ার পরে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে এবার ডাইরেক্ট আমি ধরে একটা সাঁড়াশি দিয়ে ধরে
ওভেনে বসিয়ে দিলাম। তো মেথিটা যতক্ষণ পর্যন্ত কালো হয়ে আসবে না, মানে আমরা রান্নাতে যে মেথি ফোড়ন দিই ওইভাবে দিলে হবে না, ফোড়ন দিতে গেলে তো ছিটিয়ে ছিটিয়ে চলে আসে অনেক সময়। তো এটা কাঁচা তেলের মধ্যে দিয়ে এভাবে করে ফোটাতে হবে। যতক্ষণ পর্যন্ত মেথিটা কালো না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেব, তাহলে আরও ভালো রেজাল্ট হবে, মেথির গুণাগুণটা তেলের মধ্যে মিশে যাবে। এই দেখো কীভাবে আমি করছি, একটু ধৈর্য সহকারে করতে হবে। প্রচণ্ড গরমে আর ভালো লাগে না, তবু আমি আজকে একটু সময় বের করেছি নিজের জন্য। তোমরাও তোমাদের জন্য একটুখানি সময় বের করে এইসব করবে। সব মেয়েরাই করে, তবু আমি এই রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্পেশালি। অনেকেই তো হেয়ার ফল সমস্যায় ভুগছে। তো এটা ঠান্ডা করে আমি চলে এসেছি টেবিলে। অলরেডি আমি অ্যালোভেরা জেল আমি কাঁটা চামচ দিয়ে বের করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই জেলটা অনেক সময় কি হয়, বের করে নিয়ে আমরা যদি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিই তাহলেও হয়, আর নাহলে কাঁটা চামচ দিয়ে বের করে নিলে পাল্পটা আর গ্রাইন্ড করার দরকার পড়ে না। তো আমি গ্রাইন্ড করিনি, কাঁটা চামচ দিয়ে বের করে নিয়েছি, একদম আমার রেডি হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব সর্ষের তেলটা, যেটা আমি মেথির সঙ্গে ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি। এবার সেটা আমি মিক্স আপ করে নিচ্ছি, ধীরে ধীরে মিক্স আপ করে নিচ্ছি। তো অনেকেই আবার কি করে, এটা মিক্স আপ করার সময় একটু ছেঁকে নেয় যাতে মেথিটা না যায়। তো আমি যেটা করি, পুরো মেথিটাই ঢেলে দিই। পুরো মেথিটা ঢাললে পরে চুলের জন্য আরও উপকারী। ওতে একটুখানি সমস্যা হয় কি, মেথিগুলো ছড়িয়ে ছিটিয়ে পরে গোটা ঘর হয়ে যায়। তো তাতে কি হয়েছে, খানিকক্ষণ পরে তো শুকিয়ে গেলে ঝরে যাবে। তারপরে ওই একটু ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে ফেলে দেব। আর এর সঙ্গে আমি আর একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা হলো ভিটামিন ই। ভিটামিন ই ক্যাপসুল। এই যে দেখো 100 mg ন্যাচারাল ভিটামিনস নিয়েছি। এটা অনলি ফর হেয়ার গ্রোথ অ্যান্ড গ্লো স্কিনের জন্য, এটা কিন্তু খাওয়ার জন্য নয়। এখান থেকে আমি 5-6টা ক্যাপসুল নিয়ে এই মিশ্রণটার মধ্যে অ্যাড করব, তাহলে আরও ভালো রেজাল্ট হবে। আর ভিটামিন ইটা তোমরা ক্রিমের সাথেও মাখতে পারো, যেই ক্রিমটা তোমরা ইউজ করো তার সঙ্গে মিক্স আপ করে রেখে দেবে, প্রতিদিন রাতে তোমরা ইউজ করবে। আর এখন যেহেতু খুব গরম, এখন এই সময়টা অ্যাভয়েড করলেই ভালো। উইন্টারে তোমরা এটা ইউজ করতে পারো। তো আমি এই যে এখানে 5টা ক্যাপসুল নিয়েছি, এখন ক্যাপসুলগুলোকে কেটে কেটে এর মধ্যে মিক্স আপ করে নেব। সিজার দিয়ে একটুখানি কাটতে হবে, ক্যাপসুলগুলোকে কি করে কাটতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এভাবে করে কেটে স্কুইজ করে আমি অয়েলটা বের করে নেব। তোমরাও এভাবে করে করবে, সবাই জানো, তবু আমি বলছি, এভাবে করে স্কুইজ করে প্রত্যেকটা ক্যাপসুল আমি নিয়ে নেব। নেওয়ার পরে আমি ভালো করে আবার মিক্স আপ করে নেব। ধীরে ধীরে প্রতিটা ক্যাপসুল কেটে নিচ্ছি আমি। বন্ধুরা, যদি তোমাদের এই আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো বন্ধুরা, জীবন তো একটাই, নিজের জন্য সময়, মেয়ে বন্ধুদেরকে বিশেষ করে বলবো, সময় নিজের জন্য বের করে একটুখানি নিজের পরিচর্যা করতে ভুলে যেও না। এখন এটাকে আমি ভালো করে মিক্স আপ করে নেব। সব কটা ক্যাপসুল আমার কাটা হয়ে গেছে। এই দেখো, ভালো করে মিক্স আপ করার পরে চুলে আমি মেখে নেব। চুলে মেখে আমি 2 ঘন্টা মিনিমাম রাখবো, তার থেকে বেশি সময় ধরেও তোমরা রাখতে পারো। তো যত বেশিক্ষণ ধরে রাখবে তত ভালো ফ্রুটফুল রেজাল্ট হবে। আর এটা মাখিয়ে রেখে আমি চুলের মধ্যে মেখে নিয়ে আমি রান্নার কাজ করব। আজকে যেহেতু সানডে, একটু স্পেশাল মেনু হবেই। তো ততক্ষণে আমার এটা চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যাবে। তারপরে আমি স্নান করে নেব, শ্যাম্পু করে নেব। বন্ধুরা দেখো আমার চুলটা কতটা সফট হয়েছে শ্যাম্পু করার পরে। সকালবেলা যে আমি তোমাদের দেখালাম আমার ব্যালকনিতে যে অ্যালোভেরা গাছটি রয়েছে,
একটা গাছ নয়, বেশ কয়েকটা গাছ রয়েছে, সেখান থেকে দুটো পাতা আমি তুলে এনেছিলাম। সেখান থেকে আমি ওই পাতা থেকে কেটে কেটে অ্যালোভেরা জেলগুলো বের করে নিয়েছি। বের করার পরে আমি ভিটামিন ই মিক্স আপ করেছিলাম। ভিটামিন ই খাওয়ার ভিটামিনটা নয়, এটা মুখে এবং স্পেশালি চুলের জন্য লাগানো হয়, সেই ভিটামিন ইটা মিক্স আপ করেছি। আর তারপরে আর একটা ইনগ্রেডিয়েন্টস আমি ওর সঙ্গে অ্যাড করেছি, সেটা জানতে হলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো লাগানোর পরে কি সুন্দর হয়েছে চুলটা, আর শ্যাম্পু করার সময় একটাও চুল পড়েনি। তোমরাও এভাবে ট্রাই করতে পারো, নিজের জন্য একটু সময় বের করে অবশ্যই এভাবে করে তোমরা লাগাবে। যারা চুল পড়ার সমস্যায় ভুগছো তাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের চুল পড়ার সমস্যা একদম দূর হবেই হবে, একদম 100% গ্যারান্টি। যদি না হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে বলো, আমি কিন্তু গ্যারান্টি শুদ্ধ তোমাদেরকে বললাম কথাটা। তোমরা একবার ট্রাই করে দেখো, একদম 100%। বন্ধুরা, তাহলে আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আমার স্পেশালি মেয়ে বন্ধুদের বলছি, তোমরা কিন্তু তোমাদের জীবনে একটুখানি সময় হলেও বের করে নিজের জন্য সময় বের করবে, এভাবে সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলবে। জীবন তো একটাই, আর জীবন তো বারবার আসবে না। আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।